Assalamualaikum everyone, welcome back to my channel. আমি Sunjida মুশফিক নোভা। আমার আজকের টিউটোরিয়ালে আমি 3 phase bridge rectifier with resistive loader একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। বাট ম্যাথমেটিক্যাল প্রবলেমটা সলভ করার পূর্বে আমি কিছু প্যারামিটার সম্পর্কে ডিসকাস করব। 3 phase bridge rectifier with resistive load অর্থাৎ যখন রেজিস্টিভ লোডটা কানেক্টেড থাকবে সেক্ষেত্রে আমাদের কিছু পারফরম্যান্স প্যারামিটার সম্পর্কে জানাটা খুব ইম্পর্টেন্ট। যেমন নাম্বার 1, the average output voltage VDC equal 1.654 VM। এখানে VMটা মূলত রিপ্রেজেন্ট করছে পিক ফেজ ভোল্টেজকে। আরেকটি ইম্পর্টেন্ট ব্যাপার আপনাদের জেনে রাখা দরকার যে যখন রেজিস্টিভ লোড কানেক্টেড থাকবে সেক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্টটা ইন ফেজে থাকে। দ্যাট মিনস আমি যদি এখানে আউটপুট ভোল্টেজটা জানি সেক্ষেত্রে আমি খুব সহজেই আইডিসিটা ফাইন্ড আউট করতে পারবো, কারণ যেহেতু এখানে কারেন্ট এবং ভোল্টেজ ইন ফেজে থাকে, সো উই ক্যান রাইট আইডিসি ইকুয়াল ভিডিসি ডিভাইডেড বাই আর। Number 2, the RMS output voltage VRMS equal 1.655 VM। সো আমি যেহেতু আরএমএস ভোল্টেজটা জানি, ইন দ্যাট কেস আমি খুব ইজিলি আইআরএমএসটাও ফাইন্ড আউট করতে পারবো। আইআরএমএস ইকুয়াল টু আমরা লিখতে পারবো ভিআরএমএস ডিভাইডেড বাই আর। এক্সামের সময় আপনারা অনেকেই কনফিউজড হয়ে যান যে কখন 1.654 ভিএম হবে এবং কখন 1.655 ভিএম হবে। আপনারা এভাবে মনে রাখতে পারেন যেহেতু ডিসি লিখতে কম ডিজিট লাগে এবং আরএমএস লিখতে বেশি ডিজিট লাগে, ইন দ্যাট কেস ভিডিসি আমরা যখন লিখবো আমাদের লাস্টে ছোট ডিজিটটা থাকবে অর্থাৎ 4, এবং যখন ভিআরএমএস লিখবো আমাদের লাস্টে বড় ডিজিটটা থাকবে, দ্যাট মিনস 5। এখন আমি একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। সাপোজ আমাদেরকে কোয়েশ্চেনে দেওয়া আছে a 3-phase bridge rectifier has a purely resistive load of R. Determine number 1, the efficiency, number 2, the form factor, number 3, the ripple factor, and number 4, the peak inverse or reverse voltage of each diode. That means আমাদেরকে এই চারটা প্যারামিটার ক্যালকুলেট করতে হবে: efficiency, form factor, ripple factor, and PIV অর্থাৎ peak inverse voltage। আমাদেরকে কোয়েশ্চেন পেপারে এই কয়টি ডেটা গিভেন আছে যে the rectifier delivers IDC equal 60 ampere at an output voltage of VDC equal 280.7 volt and the source frequency is 60 Hz। আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে ইফিসিয়েন্সিটা ক্যালকুলেট করা, আর আমরা জানি যে ইফিসিয়েন্সি ইকুয়াল দ্য আউটপুট ডিসি পাওয়ার ডিভাইডেড বাই দ্য আউটপুট এসি পাওয়ার, এবং আউটপুট ডিসি পাওয়ারটাকে লেখা যায় পিডিসি ইকুয়াল ভিডিসি ইন্টু আইডিসি, এবং আউটপুট এসি পাওয়ারকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি পিএসি ইকুয়াল ভিআরএমএস ইন্টু আইআরএমএস। আর আমি কিছুক্ষণ আগেই ডিসকাস করেছিলাম যে রেজিস্টিভ লোডের ক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্ট ইন ফেজ থাকে। সো আমরা যেহেতু ভোল্টেজের ইকুয়েশনটা জানি, আমরা আইডিসি ইকুয়াল লিখতে পারি ভিডিসি ডিভাইডেড বাই আর। ইন দ্যাট কেস আওয়ার ইকুয়েশন বিকামস পিডিসি ইকুয়াল ভিডিসি স্কোয়ার ডিভাইডেড বাই আর, এবং পিএসির ক্ষেত্রে লেখা যায় PSC equal VRMS square divided by R. VDC এবং VM এর মধ্যে একটা রিলেশন আছে, আর VRMS এবং VM এর মধ্যেও আরেকটা রিলেশন আছে। We can write VDC equal 1.654 VM and VRMS equal 1.655 VM। এই দুইটা ইকুয়েশন আমাদের এজন্যই দরকার হবে কারণ আমরা যদি মেন ইকুয়েশন দুটিতে এই ভ্যালুগুলোকে বসিয়ে দেই তাহলে আমরা খুব সহজেই ইফিসিয়েন্সিটা ক্যালকুলেট করতে পারবো। আমরা এভাবে ফার্স্টে লিখে নিতে পারি যে ইফিসিয়েন্সি ইকুয়াল টু পিডিসি ডিভাইডেড বাই পিএসসি, দেন এই ভ্যালুগুলোকে যদি আমরা বসিয়ে দিই তাহলে আমাদের চলে আসবে ভিডিসি স্কোয়ার বাই আর ডিভাইডেড বাই ভিআরএমএস স্কোয়ার বাই আর। দেন ফাইনালি আমরা লিখতে পারি ইফিসিয়েন্সি ইকুয়াল টু ভিডিসি স্কোয়ার ডিভাইডেড বাই ভিআরএমএস স্কোয়ার। এবার আমরা ফার্স্টে যে ক্যালকুলেট করে ভ্যালু দুটোকে লিখে রেখেছিলাম এই ভ্যালু দুটি যদি ইকুয়েশনে বসিয়ে দেই দেন ফাইনালি আমাদের ইফিসিয়েন্সিটা চলে আসবে 0.9987। এবার আমরা একে যদি 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিই আমাদের ফাইনালি রেজাল্টটা চলে আসবে 99.8, অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি 100%। যেহেতু এটা একটা 3 phase bridge rectifier, দ্যাটস ওয়াই আমাদের ইফিসিয়েন্সিটা আমরা অনেক ভালো পেলাম। নাম্বার 2তে আমাদেরকে বলা ছিল ফর্ম ফ্যাক্টরটা ক্যালকুলেট করতে। আমরা জানি যে ফর্ম ফ্যাক্টর ইকুয়াল টু ভিআরএমএস ডিভাইডেড বাই ভিডিসি। কিছুক্ষণ আগে আমি ভিডিসি এবং ভিআরএমএস এর ভ্যালুটা ক্যালকুলেট করে রেখেছিলাম। ভিডিসি ইকুয়াল টু আমাদের ছিল 1.654 ভিএম এবং ভিআরএমএস ইকুয়াল আমাদের ছিল 1.655 ভিএম।
এখন আমি এই ভ্যালু দুটোকে যদি ইকুয়েশনে বসিয়ে দেই তাহলে আমি খুব সহজেই ফর্ম ফ্যাক্টরের ভ্যালুটাকে ক্যালকুলেট করতে পারবো। এই ভ্যালুটাকে ইকুয়েশনে বসিয়ে দিয়ে ফর্ম ফ্যাক্টরের ভ্যালুটা আমার আসলো 1.006, দেন ফাইনালি এটাকে যদি আমি 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিই আমার রেজাল্টটা চলে আসবে 100.06%। নাম্বার 3তে আমাদেরকে রিপল ফ্যাক্টর ক্যালকুলেট করতে বলা হয়েছিল, আর আমরা জানি যে রিপল ফ্যাক্টর এবং ফর্ম ফ্যাক্টরের মধ্যে একটা রিলেশন আছে যে রিপল ফ্যাক্টর ইকুয়াল √ফর্ম ফ্যাক্টর স্কোয়ার -1। এখন যেহেতু আমি ফর্ম ফ্যাক্টরের ভ্যালুটা জানি, সো আমি এই ইকুয়েশনে যদি বসিয়ে দিই তাহলে আমি খুব সহজে রিপল ফ্যাক্টরের ভ্যালুটা পেয়ে যাব। এই ইকুয়েশনে ভ্যালুটা বসানোর পর ক্যালকুলেট করে আমার এসেছিল 0.034, দেন 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে আমার রেজাল্টটা চলে আসবে 3.5%। এই ম্যাথগুলো সলভ করার সময় আপনারা যদি জাস্ট স্টেপ বাই স্টেপ সলভ করতে থাকেন তাহলে খুব সহজে এবং কম টাইমের মধ্যে আপনারা ম্যাথগুলোকে সলভ করতে পারবেন। আর নাম্বার 4-এ আমাদেরকে ফাইনালি ক্যালকুলেট করতে বলা হয়েছিল পিক ইনভার্স ভোল্টেজ, দ্যাট মিনস দ্য পিক ইনভার্স ভোল্টেজ অফ ইচ ডায়োড। So we can write the peak inverse voltage of each diode is equal to the peak value of the secondary line to line voltage, that means peak inverse voltage PIV equal √3 into VM. But আমাদেরকে কোয়েশ্চেনে যে গিভেন ডেটা ছিল এখানে VM এর কোনো ডিরেক্ট ভ্যালু দেওয়া ছিল না, বাট আমাদের এখানে একটা আউটপুট ভোল্টেজ VDC এর ভ্যালু দেওয়া ছিল এবং আমরা জানি যে VDC ইকুয়াল 1.654 VM। সো যেহেতু আমরা VDC এর ভ্যালুটা জানি আমরা ওই ইকুয়েশনটা ইউজ করে খুব সহজেই VM এর ভ্যালুটাকে ফাইন্ড আউট করতে পারবো। দেন VM এর ভ্যালুটা ক্যালকুলেট করে যে রেজাল্টটা আসবে রেজাল্টটা এই ইকুয়েশনে বসিয়ে দিলেই আমরা পিক ইনভার্স ভোল্টেজটা পেয়ে যাব। So we can write, we know VDC equal 1.654 VM আর VDC এর ভ্যালুটা আমাদের কোয়েশ্চেনে গিভেন ছিল 280.7 ভোল্ট। সো আমি ইকুয়েশনে বসিয়ে দিয়ে VM এর ভ্যালুটা পেলাম 169.7। ফাইনালি আমি ক্যালকুলেট করে VM এর ভ্যালুটা পেলাম 169.7 ভোল্ট। এখন আমি যদি এই ইকুয়েশনে বসিয়ে দিই তাহলে আমি খুব সহজেই পিক ইনভার্স ভোল্টেজের ভ্যালুটা পেয়ে যাব। সো পিক ইনভার্স ভোল্টেজ PIV ইকুয়াল টু লেখা যায় √3 ইন্টু VM, দেন ফাইনাল ক্যালকুলেশন করার পরে আমার রেজাল্টটা চলে আসবে 293.9 ভোল্ট। যখনই কোনো ম্যাথ সলভ করার সময় বলা থাকবে যে 3 ফেজ ব্রিজ রেকটিফায়ার উইথ রেজিস্টিভ লোড, ইন দ্যাট কেস আপনাদেরকে এই ইকুয়েশন দুইটি ইউজ করতে হবে। এবং আরেকটা জিনিস সবসময় মনে রাখবেন যে যেহেতু এটা রেজিস্টিভ লোড আমাদের কারেন্ট এবং ভোল্টেজটা অলওয়েজ ইন ফেজে থাকবে। সো আমরা যদি ভোল্টেজের ইকুয়েশনটা জানি সেখান থেকে আমরা খুব সহজেই কারেন্টের ইকুয়েশনটা ফাইন্ড আউট করতে পারবো। অর্থাৎ আমরা জানি যে V ইকুয়াল টু IR, সো উই ক্যান রাইট I ইকুয়াল টু V/R। এই ইকুয়েশনটা ব্যবহার করে আমরা কারেন্টের ভ্যালুটা পেয়ে যাব। আর কারেন্টের ভ্যালুটা পেয়ে গেলে আমরা ফর্মুলাতে বসিয়ে দিয়ে খুব সহজেই বাকি ক্যালকুলেশনগুলো করতে পারবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস। আশা করি এই প্যাটার্নের ম্যাথ যদি এক্সামে আসে এখন আপনারা খুব সহজেই সলভ করতে পারবেন। আর আমার টিউটোরিয়ালগুলো যদি আপনাদের জন্য হেল্পফুল হয় এবং এরকম টিউটোরিয়াল পরবর্তীতে আরও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।